তোমার হাতে থাকা মোবাইলটা দিয়ে বা বাড়িতে থাকা কম্পিউটার বা ল্যাপটপটা দিয়ে ইনস্ট্যান্ট তুমিও কিন্তু তোমার জমির পর্চা ডাউনলোড করে নিতে পারবে একদম বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কয়েক মিনিটের মধ্যে একদম বিনামূল্যে। তাই তুমিও কি চাও তোমার আরওআর কপি জমির যে রেকর্ড বা আরওআর কপি ইনস্ট্যান্ট অনলাইনে ডাউনলোড করে নিতে? তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। তোমরা অনেকেই বলবে যে বাংলার ভূমি পোর্টাল তো খুলছে না, তাহলে আমরা ডাউনলোড করব কিভাবে, অথবা আবেদন করার পরে এই আরওআর কপি ডাউনলোড করবই বা কোনখান দিয়ে? কারণ আগে জিএনআর নাম্বার দিয়ে সার্চ করলে অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে রাখলে আমরা কিন্তু আরওআর কপি ডাউনলোড করে নিতে পারতাম, কিন্তু এখন নতুন পদ্ধতিতে সেই অপশন তুলে দেওয়া হয়েছে। তার পরিবর্তে কিভাবে ডাউনলোড করব সেটা নিয়েও আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস তোমাদের সঙ্গে শেয়ার করব এবং তোমাদেরকে ইনস্ট্যান্টলি জানিয়ে দেবো যে এই বাংলার ভূমি পোর্টাল যদি না খুলে তোমরা কোথা থেকে এই আরওআর কপি ডাউনলোড করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তার পূর্বে একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এই যে আরওআর কপি ডাউনলোড করার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে চলে আসতে বাংলার ভূমি যে পোর্টাল অফিসিয়াল ওয়েবসাইট। এটা আসার জন্য তোমাদের গুগলে গিয়ে বাংলার ভূমি বলে লিখতে হবে। তো গুগলে গিয়ে তোমরা যেই মুহূর্তে কিন্তু বাংলার ভূমি বলে লিখবে তোমাদের সামনে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তার মধ্যে একদম প্রথমে যেটা রয়েছে ল্যান্ড অ্যান্ড রিফর্মার, এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করা মাত্র তোমরা কিন্তু চলে আসবে একটা নতুন ইন্টারফেসে। আর এই নতুন ইন্টারফেসে চলে আসার পরে নোটিফিকেশনটাকে ক্রস করে এখানে কিন্তু সিং ইন অপশনে কিন্তু ক্লিক করতে হবে। তোমার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সিং ইন অপশনে ক্লিক করবে, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সিং আপ অপশনে ক্লিক করবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে তো আমি কিন্তু এখানে সিং ইন অপশনে ক্লিক করলাম, এখানে মোবাইল নাম্বার এবং আমার পাসওয়ার্ডটা দিয়ে এখানে কিন্তু ক্যাপচার কোডটা দিয়ে নেক্সট অপশনে ক্লিক করব। তাহলে আমার রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। ওটিপি দিয়ে আমি কিন্তু সাবমিট বাটনে ক্লিক। তো ওটিপিটা দিয়ে আমরা কিন্তু যেই মুহূর্তে সাবমিট বাটনে ক্লিক করব আমাদের সামনে কিন্তু একটা নতুন যে ইন্টারফেস, সেই ইন্টারফেস ওপেন হবে। একদম অ্যাজ লাইক অ্যাজ আগের মতনই দেখাবে, শুধুমাত্র এখানে ওয়েলকাম টু নিজের নামটা দেখাবে, অর্থাৎ যে নামে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। এরপরে তোমাদের কি করতে হবে, এখানে সিটিজেন সার্ভিস অপশনে চলে আসতে হবে। আর এই সিটিজেন সার্ভিস অপশনে চলে আসার পরে সার্ভিস রিকোয়েস্ট অপশনে ক্লিক করতে হবে এবং সার্ভিস রিকোয়েস্ট অপশনে ক্লিক করার পর এখানে আরওআর রিকোয়েস্ট অপশনে ক্লিক করতে হবে। আর এই আরওআর রিকোয়েস্ট অপশনে ক্লিক করা মাত্র তোমাদের সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে, যেখানে নিজের ডিস্ট্রিক্টটা তুমি তোমার সিলেক্ট করে নেবে। নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে নিজের ব্লক সিলেক্ট করে নেবে, অর্থাৎ যে ডিস্ট্রিক্ট, যে ব্লক, যে মৌজার আন্ডারে তোমার কিন্তু জমিটা রয়েছে সেটা তোমার কিন্তু যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম না হলেও চলবে। ওকে, এরপর এখান থেকে তুমি তোমার ব্লকটা সিলেক্ট করে নেবে। ব্লক সিলেক্ট করে নেওয়ার পর এখানে মৌজা, একটু ওয়েট করবে, দেখবে মৌজা চলে আসবে। প্রথমে হয়তো নাও শো করতে পারে মৌজাটা। এখান থেকে কিন্তু তোমরা যেটা সার্চ করে জেল নাম্বার দিয়ে দেখবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবে। জেল নাম্বার দিয়ে দেখবে তাহলে হয়ে যাবে। এরপরে কি করবে, এখানে নিজের যে যার নামে এই পর্চাটা রয়েছে তার কিন্তু ফার্স্ট নেম এখান থেকে তোমরা কিন্তু লিখে দেবে, এখানে লাস্ট নেম তোমরা কিন্তু এখানে লিখে দেবে। এবারে এখানে হাজবেন্ড ফাদার যিনি রয়েছেন সেটাতে চুজ করার পর এখানে কিন্তু গার্ডিয়ান নেম তুমি কিন্তু এখান থেকে লিখে দেবে। গার্ডিয়ান নেম লিখে দেওয়ার পর এখানে অ্যাড্রেস তুমি তোমার কিন্তু লিখে দেবে। অ্যাড্রেস লিখে দেওয়ার পর এখানে ক্যাপচার কোডটা যেমন আছে সেই ক্যাপচার কোডটা দিয়ে তোমরা এখানে কিন্তু সাবমিট যে বাটনটা রয়েছে সাবমিট বাটনে ক্লিক করবে এবং এখানে আর খতিয়ান নাম্বারটা যেটা রয়েছে সেই খতিয়ান নাম্বারটা তোমায় কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো খতিয়ান নাম্বারটা দিয়ে সমস্ত কিছুটা ঠিকঠাক ভাবে ফিল আপ করার পর এখানে কিন্তু সাবমিট যে বাটনটা রয়েছে এই সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। তো সাবমিট বাটনে ক্লিক করার মাত্র তোমাদের সামনে কিন্তু যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের সামনে কিন্তু এভাবে শো হতে শুরু করবে। অ্যাপ্লিকেশন নাম্বার এভাবে শো হতে শুরু করলে তোমরা কিন্তু এখানে ওকে বাটনে ক্লিক করবে এবং পরবর্তীতে তোমরা এই আরওআর কপি কোথা থেকে ডাউনলোড করবে না, পরবর্তীতে এই আরওআর কপি ডাউনলোড করার জন্য তোমাদেরকে কিন্তু চলে আসতে হবে আবার সিটিজেন সার্ভিসে। এই সিটিজেন সার্ভিসে চলে আসার পর এখানে যে অপশনগুলো রয়েছে এরপরে কিন্তু এখানে সার্ভিস ডেলিভারি যে অপশনটা রয়েছে এই সার্ভিস ডেলিভারি অপশনে ক্লিক করতে হবে। এবারে ই সাইন আরওআর পিআই পিএলএম কপিজে ক্লিক করতে হবে। এতে ক্লিক করা মাত্র তোমাদের সামনে কিন্তু আরো একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, যে অ্যাপ্লিকেশন নাম্বারটা তুমি দেখতে পেয়েছো সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে তুমি সার্চ করতে পারো, খতিয়ান নাম্বার এমনকি প্লট নাম্বার দিয়ে তুমি কিন্তু সার্চ করতে পারো। এখানে আমি খতিয়ান নাম্বারে ক্লিক করলাম, ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেব। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমি আমার ব্লকটা সিলেক্ট করে নেব। ব্লক সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমি আমার মৌজাটা সিলেক্ট করে নেব। মৌজাটা আমি আবারও বললাম জেল নাম্বার ধরে সার্চ করবে, সব থেকে কাছাকাছি পাওয়া যাবে।
এখান থেকে করে নেওয়ার পর এখানে কিন্তু আমি আমার খতিয়ান নাম্বার যেটা রয়েছে সেই খতিয়ান নাম্বারটা দিয়ে এখানে কিন্তু আমি ক্যাপচার কোডটা অ্যাজ ইট ইজ দিয়ে দেবো। তারপরে কিন্তু সার্চ বাটনে ক্লিক করব। তো সার্চ বাটনে যেই মুহূর্তে ক্লিক করব, যদি আমার ডাউনলোড হয়ে গিয়ে থাকে আমি কিন্তু এখানে ডাউনলোড দেখাবে, এখানে নো ডাটা ফাউন্ড এই মুহূর্তে দেখাচ্ছে। যেই মুহূর্তে কিন্তু আমার ROR কপি রেডি হয়ে যাবে এখানে কিন্তু ডাউনলোড অপশন শো করবে এবং আমি আমার যে ROR কপি সেই ROR কপি কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। এখন বিষয়টা হচ্ছে যে এই ওয়েবসাইট তো খুলছে না, তাহলে আমরা কাজ করব কিভাবে? এই ওয়েবসাইট যদি না খুলে তোমরা কিন্তু রাত্রের দিকে ট্রাই করবে, ভোরের দিকে ট্রাই করবে। দিনের বেলায় এই ওয়েবসাইট অনেকটা স্লো কাজ করছে, দিনের বেলায় কাজ করতে গেলে অসুবিধা হতে পারে, অনেকবার ট্রাই করলে হয়তো হবে, কিন্তু রাত্রে বেলায় বা ভোরের দিকে যদি তুমি করো তাহলে কিন্তু তোমাদের ইনস্ট্যান্ট হবে। তোমরা কিন্তু আমার এই যে ভিডিওটা দেখলে একদম কাট ছাড়াই দেখলে, তোমরা একটু টাইমটার দিকে তাকাবে। আমি কিন্তু সকাল 7টার সময় এই ভিডিওটা বানিয়েছি, আজকের ডেটেই কিন্তু বানিয়েছি, অর্থাৎ এই যে তোমার 20/7/2026। তো আশা রাখবো এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো আর এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাও, অবশ্যই আমাকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে কিন্তু ক্লিক করে রাখো। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটা কিন্তু দেখছো।